والذين تبوأوا الدار والإيمان من قبلهم يحبون من هاجر إليهم ولا يجدون في صدورهم حاجة مما أوتوا ويؤثرون على أنفسهم ولو كان بهم خصاصة ومن يوق شح نفسه فأولئك هم المفلحون আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করলেন, সুন্দর করে জানা দিয়েছেন তাদেরও হক রয়েছে যারা ওয়াল্লাযীনা তাবাওয়াউ বসবাস করে, ওয়াল্লাযীনা তাবাওয়াউ দার এই জমিনে তাদের পূর্বে যারা হিজরত করে মক্কা থেকে মদিনায় এসেছে তাদের আসার পূর্বে তারা ঈমান এনেছে, বরং তাদেরও এখানে হক রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করেন, আমার আপনার নবীকে সুন্দরভাবে জানিয়ে দিলেন। নবীজি যখন সাহাবায়ে কেরামের মাঝে ফয়সালা দিয়েছিলেন, আয়াতের সামনে দিলেন আর সমস্ত যারা সাহায্য করেছে ওই মুহাজিরদেরকে তাদেরকে বলা হয় আনসার। আনসার গণ নবী মায়ের নবী রাহমাতুল লিল আলামিনকে বললেন, হুজুর গো, আমাদের ভাইরা ছয় সম্পর্কহীন বাড়িঘর ত্যাগ করে, জমা জমি ত্যাগ করে, বিবাচ্চা মাতা পিতাকে ত্যাগ করে তারা ঈমানকে টিকে রাখার জন্য মক্কা থেকে হিজরত করে মদিনায় আগমন করেছে। হুজুর গো, আমরা চাই আমাদের সম্পদগুলো আছে, এই সম্পদগুলো আমাদের ভাইদের মাঝে আমরা বন্টন করে দেব। আল্লাহ হাবিব সুন্দরভাবে ঘোষণা করলেন, আল্লাহর হাবিব জানায়া দিলেন, আল্লাহর হাবিব সুন্দর করে জানায়া দিলেন, তোমরা ভালো করে শুনে নাও, তোমাদের যে সম্পদগুলো আছে সম্পদগুলো তোমাদের বন্টন করতে হবে না, তোমাদের সম্পদগুলো তোমাদের নিকটেই থাকবে, তোমাদের কাছেই থাকবে, বরং তোমাদের বাইরে তোমাদের এই শস্য থেকে, তোমাদের বাগান থেকে যে শস্যগুলো আসবে শস্যগুলো তোমাদের বাইরেকে বন্টন করে দিবে। যখন এই কথা বললেন, আল্লাহর হাবিবের কথা শুনে সমস্ত যখন বললেন, হুজুর গো, আপনি যেটা ফয়সালা করেছেন আমরা মেনে নিলাম। আল্লাহর হাবিবের কথা অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন সমর্থন করলেন, সমর্থন জানালেন, তাই বললেন, ওয়াল্লাযীনা তাবাওয়াউ দার ওয়াল ঈমান মিন ক্বাবলিহিম, তাদেরও হক রয়েছে যারা এই জমিনে বসবাস করে, মদিনাতে বসবাস করে, তাদের আসার পূর্বে তারা ঈমান এনেছে। বল সুবহানাল্লাহ। তারা এমন ব্যক্তি, ওয়াল্লাযীনা তাবাওয়াউ দার ওয়াল ঈমান মিন ক্বাবলিহিম ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম ওয়া লা ইয়াজিদুনা ফি সুদুরিহিম হাজাতাম মিম্মা, তাদেরকে ভালোবাসে, এই কারণে তাদের ভিতরে কোনো অহংকার নাই। তারা চায় তাদের ভাইদেরকে মহব্বত করে ভালোবাসে, তারা হিজরত করে মক্কা থেকে মদিনায় আগমন করেছে। এই সমস্ত মুহাজিরদেরকে ওই সমস্ত আনসারগণ দিল দিয়ে ভালোবাসে এবং তাদের সয় সম্পদগুলো তাদের মাঝে বন্টন করে দেওয়ার চিন্তা বিক্রি করে। আল্লাহর হাবিব সুন্দর করে তাদেরকে জানায়া দিয়েছেন, যেইভাবে বলেছেন তারা সেইভাবেই কথাগুলো মেনেছে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানায়া দিয়েছেন, ওয়াল্লাযীনা তাবাওয়াউ দার ওয়াল ঈমান মিন ক্বাবলিহিম ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম ওয়া লা ইয়াজিদুনা ফি সুদুরিহিম হাজাতাম মিম্মা উতু ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম
ওয়ালাউ কানা বিহিম খাসাসা। আল্লাহ রাব্বুল আলামিন এই যুগের তাফসীরের ভিতরে এই শায়খুল নাযির করলেন একজন ক্ষুধার্ত ব্যক্তি দয়ার নবী মার নবীর নিকট আগমন করলেন। আসার পর বললেন, হুজুর গো, আমি ক্ষুধার্ত, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারছি না হুজুর গো, আমাকে কি কিছু খাবার দেওয়া যাবে হুজুর? হুজুর সাহাবীকে বললেন, সাহাবীরে যাও, আমাদের বিবির নিকটে যাও, আমার বিবির নিকটে যা জিজ্ঞাসা করো, দেখো আমার কোন বিবির ঘরে কোনো খাবার আছে কিনা। সাহাবীরা বললেন, আপনার সমস্ত বিবিদের দরজায় গিয়েছিলাম, কিন্তু বিবির বাড়িতে খাবার নেই হুজুর গো। সকলেই বলল আমাদের বাড়িতে কোনো খাবার নেই। আল্লাহর হাবিব এবার ওই সমস্ত আনসারদেরকে ডাকতে বললেন, আনসাররা রে, তোমাদের বাড়িতে কি কোনো খাবার হবে? হঠাৎ করে একজন সাহাবী দাঁড়ায় গেলেন। দাঁড়ানোর পর বললেন, হুজুর গো, আমার বাড়িতে খানা পিনা হবে হুজুর গো, আমি রাজি আছি। তখন ওই ক্ষুধার্ত ব্যক্তি তিনি রওনা করলেন। যখন ক্ষুধার্ত ব্যক্তি তিনি যখন রওনা করলেন, তিনি বাড়িতে পৌঁছায় গেলেন। পৌঁছানোর পরে ডাক্তার বলতেছে, বিবি গো, বিবি তোমার বাড়িতে কি কোনো খাবার আছে কিনা? বিবি, আল্লাহর হাবিবের একজন মেহমান আমাদের বাড়িতে আগমন করেছে। বিবি ডাকতে বলে, বাড়ির স্বামী গো, আপনি ভালো করে শুনে নিন, আমাদের বাড়িতে যে খানাটা রয়েছে এই খানাটা শুধু আমাদের শিশুদের জন্যই রয়েছে, এছাড়া অন্য কারোর জন্য বরাদ্দ নেই উপকার। যখন এই কথা বললেন তখন ডাকতে বলেন, আমার বাড়ির স্ত্রী, ভালো করে শুনে নাও, আল্লাহর হাবিবের মেহমানকে অপমান করা যাবে না। যদি তাকে অপমান করে পরস্ত করে জেনে রাখো, বরং আল্লাহর হাবিবকে অপমান করা হবে। যখন এই কথা বললেন তখন আয়েশা তার বিবিকে জানালেন, বিবি, আমাদের সন্তানদেরকে ঘুমিয়ে দাও এবং আমাদের সন্তানদের যে খানা রয়েছে এই খানাটা